আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটাবাটি ঝামেলা ছাড়া পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা একদম সহজভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেঁয়াজু বানানোর জন্য আমরা 1/3 কাপ মসুর ডাল নিয়ে নিব। আচ্ছা, মসুর ডাল কিন্তু দুই রকমের আছে, একটা বড় একটা ছোট। আমি ছোট দানাটা নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দিয়ে এই মসুর ডালটাকে 10 থেকে 15 মিনিট ভিজতে রেখে দিব। তাহলে 10 থেকে 15 মিনিট পর দেখাই। 15 মিনিটের জন্য ডালটাকে ভিজতে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, ডালটা কিন্তু ভিজে একটু বড় বড় সাইজ হয়ে গিয়েছে। এখন এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ডালটা নিয়ে নিলাম। এখন হাত দিয়ে ডালটাকে আমি এভাবে একটু চটকিয়ে নিব। তাতে করে কি হবে, ডালটা কিন্তু এই যে পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে। এখন এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু পেঁয়াজও তৈরি করতেছি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর পেঁয়াজটা কুচি করার পর আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে পেঁয়াজের পাটগুলোকে খুলে দিব। 4টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে নিতে পারবেন। আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/3 কাপ বেসন। আর এই বেসনটা দেওয়ার পর সবকিছুর সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা মিশানোর পর দেখুন, এটা কিন্তু একটু আঠালো হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। আমার এখানে 1 টেবিল চামচ পানি হলেই হয়ে যাবে। আপনারা আপনাদের ডালের উপর বুঝে তারপর কিন্তু পানিটা দিতে হবে। কারো একটু বেশি, কারো একটু কম লাগতে পারে। তো এই যে পেঁয়াজুর জন্য কিন্তু পুরটা আমাদের রেডি। আর কেমন হয়েছে দেখাই। চলুন এই পুর দিয়ে মুচমুচে আর ক্রিস্পি একটা পেঁয়াজু তৈরি করে দেখাই। পেঁয়াজু কিংবা বড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর এখন চেক করে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে দিয়ে দেখছি। তেলটা কিন্তু পেঁয়াজু ভাজার জন্য গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজু দিয়ে দিব। এই ডালের পুর থেকে অল্প করে আমি হাতে নিয়ে তারপর এভাবে চ্যাপটা করে দিচ্ছি। আর এটা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এই পেঁয়াজুটা যে কত ক্রিস্পি হয়, একদিন যদি বাসায় না তৈরি করেন তাহলে বুঝবেনই না। কিছু দিয়ে দিলাম। আর চুলা আঁচটা মিডিয়ামে আছে এভাবে কিছুক্ষণ রেখে দিব। ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখুন তেলের উপর কিন্তু এগুলো ফুলে ভেসে উঠেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আছে, আর মিডিয়াম আঁচেই কিন্তু এগুলো ভাজতে হবে। চুলার আঁচ যদি একদম লোতে করে রাখেন তাহলে কি হবে, পেঁয়াজগুলো কিন্তু তেল শুষে নিবে। সবগুলো উল্টিয়ে দিলাম। তো চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি আরো 5 মিনিটের মতো এই বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজেছি। আর এগুলো দেখুন সুন্দর কালার চলে এসেছে আর ক্রিস্পি কিন্তু হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজগুলো উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো পেঁয়াজু ভেজে রেডি করে নিয়েছি। আর কত ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আমি আশা করছি আমার এই পেঁয়াজুর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।